ভিউয়ার্স, ফুড অ্যান্ড ফান টাইমের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা কিভাবে, কত টাকায় এবং কিভাবে ট্রেনের টিকিট কেটে ঢাকা থেকে কক্সবাজার এসেছিলাম। আজকের এই ভিডিওতে শেয়ার করব আমরা কোন হোটেলে রুম বুক করেছি, ওই হোটেলের ভাড়া কত, বুফে ব্রেকফাস্টে কী আয়োজন ছিল, এর সাথে রোজার মধ্যে কক্সবাজারে গেলে কি সুবিধা এবং কি অসুবিধা আপনারা ফেস করতে পারেন তারই বিস্তারিত। তাই ভিডিওটা না টেনে পুরোটা দেখুন। আশা করছি ভিডিওটা দেখলে আপনারা উপকৃত হবেন। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে বিআরটিসির বাসে করে আমরা চলে আসি সুগন্ধা বিচের সামনে। আর বিআরটিসির বাস ভাড়া জনপ্রতি 20 টাকা এবং এটি আপনাকে কলাতলী, সুগন্ধা ও লাবণী এই 3টি বিচেই ড্রপ করবে। সেখানে পানসি রেস্টুরেন্ট থেকে নাস্তা করে একটা রিক্সা নিয়ে আমরা সোজা চলে আসি রয়্যাল বিচ রিসোর্টে। এই রিসোর্টটি সুগন্ধা বিচের একদম কাছেই অবস্থিত একটি 3 তারকা মানের হোটেল। আর সমুদ্র সৈকতের কাছাকাছি হওয়ায় এটি পর্যটকদের জন্য খুবই সুবিধাজনক একটা জায়গা। এই রিসোর্টের এন্ট্রেন্সের বরাবর হাতের ডান দিকে রয়েছে একটি ক্যাফেটেরিয়া, যেখানে খুব সুন্দর করে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। এখানে আপনি চাইলে ইফতারের পর বসে একটু চা অথবা কফি নিয়ে আরাম করে বসে খেতে পারবেন। এর পাশেই খুব সুন্দর একটা কাঠের দোলনা রয়েছে। এর পাশে রয়েছে একটি ম্যাসেজ চেয়ার, যেটিতে আপনি পে করলে বসে আরাম করে ম্যাসেজ নিতে পারবেন। এটি হচ্ছে রয়্যাল বিচ রিসোর্টের বিশাল লবি এরিয়া। আপনার রুম যদি রেডি করতে একটু সময় লাগে তাহলে আপনি এখানে বসে একটু ওয়েট করতে পারেন বা রেস্ট করতে পারেন। এখানে আপনার এন্টারটেনমেন্টের জন্য একটা টিভি, অনেকগুলো সোফা এবং পেপারও ছিল। আপনি চাইলে সেগুলো নিয়েও সময় কাটাতে পারেন। এটি হচ্ছে এই রিসোর্টের গ্রাউন্ড ফ্লোরের প্রেয়ার রুম, যেখানে আপনি চাইলে আপনার নামাজটা আদায় করে নিতে পারেন। এর পাশে রয়েছে মেল এবং ফিমেলের জন্য আলাদা ওয়াশরুম এবং রিসেপশনে 24/7 একজন থাকে আপনার সুবিধার জন্য। আমাদের রুমটি ছিল 8 তলায়। আমরা 813 নম্বর রয়্যাল সুইট রুমটি বুক করেছিলাম, যেটা 8 তলায় অবস্থিত ছিল। এবার চলুন আমাদের রয়্যাল সুইট রুমটির একটু বর্ণনা আপনাদের সাথে শেয়ার করা যাক। রুমটিতে ঢুকতেই সামনে এগিয়ে হাতের ডানে রয়েছে একটি টেবিল, যেখানে কমপ্লিমেন্টারি পানির বোতল সাথে গ্লাস ও কেটলি দেওয়া ছিল। এর নিচেই একটি মিনি ফ্রিজ ছিল, যেখানে আপনি চাইলে আপনার পানি অথবা অন্যান্য জিনিস রাখতে পারেন। এর পাশেই ছিল একটি বড় লম্বা স্লাইডিং ডোরের আলমিরা, যেটার ভিতর ছিল একটা জায়নামাজ ও কিছু হ্যাঙ্গার। এর পাশের সাইডেও প্রচুর স্পেস ছিল। পাশেই আছে একটা লাগেজ এরিয়া, এখানে আপনি আপনার লাগেজ রাখতে পারেন। এবং এর পাশে আছে একটা ওয়ার্কিং ডেস্ক সাথে একটা চেয়ার। ওয়ার্কিং ডেস্কটার উপরেই আছে টিভি এবং এই রুমে আছে একটা কিং সাইজ বেড, যেটাতে আমরা হাজব্যান্ড ওয়াইফ আমাদের ছোট বেবিটাকে নিয়ে আরামেই ছিলাম। খাটটা বড় হওয়াতে আমাদের কোনো প্রবলেমই হয়নি। এর পাশে আছে একটা সোফা এবং একটি সেন্টার টেবিল। এই রুমটা কিন্তু অনেকটাই বড়। বেডের দুই পাশেই 2টা বেড সাইড টেবিল ছিল, যেটাতে আপনি আপনার মানি ব্যাগ, ঘড়ি সহ দরকারি সব জিনিসপত্র রাখতে পারবেন। বেডের পাশেই ওয়াশরুমের দেয়াল লাগোয়া একটা ভার্টিক্যাল মিরর ছিল। এবার চলুন ওয়াশরুমটা একটু দেখাই। ওয়াশরুমের ভিতর খুব সুন্দর একটা বাথটাব ছিল হ্যান্ড ওয়াশ এরিয়া, উপরে একটা ক্লিন মিরর ছিল। এর পাশাপাশি ছিল কমপ্লিমেন্টারি সাবান, 2টা শ্যাম্পু স্যাশে, 2টা টুথব্রাশ, একটা টুথপেস্ট এবং হাই কমোড। আর এই রুমের সবচেয়ে ভালো যে জিনিসটা লেগেছে সেটা হলো ওয়াশরুমের ভিতরে একজোড়া স্যান্ডেল ছিল, যেটা অনেক হোটেলেই পাওয়া যায় না। এবার চলুন এই রুমের বারান্দাটা দেখাই। বারান্দাটা কিন্তু অনেকটাই বড়। রাতের বেলায় আপনি চাইলে 1 কাপ চা বা কফি নিয়ে এই বারান্দায় খুব ভালো একটা সময় কাটাতে পারবেন।
এবার আপনাদের সাথে এই রিসোর্টের মেহমান রেস্টুরেন্টের ইনডোর বা ইনরুম মেনু বুকটা শেয়ার করি। আপনি চাইলে রুমে বসেই এই রিসোর্টের মেহমান রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করতে পারবেন। এখানে ব্রেকফাস্টে রয়েছে বাংলা ব্রেকফাস্ট, কন্টিনেন্টাল ব্রেকফাস্ট, আমেরিকান ব্রেকফাস্ট। দুপুরে বা রাতের মেনুতে আছে বাংলা কুজিন, থাই অথবা চাইনিজ কুজিন, স্ন্যাক্স, বেকারি আইটেম, ডেজার্ট আইটেম, বেভারেজ ও বাংলা কুজিনের 3টা সেট মেনু এবং থাই ও চাইনিজ কুজিনের 3টা সেট মেনু। আপনারা চাইলে ভিডিওটাকে পজ দিয়ে খাবার এবং এর দাম সম্পর্কে একটা আইডিয়া নিয়ে নিতে পারেন। এর পরের দিন সকাল 8টায় আমরা এই রিসোর্টের সেকেন্ড ফ্লোরের মেহমান রেস্টুরেন্টে চলে যাই ওদের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট করার জন্য। ইউজুয়ালি এই টেবিলটাতেই সব ধরনের খাবার সাজিয়ে সার্ভ করা হয়, কিন্তু রমজান মাসে যেহেতু গেস্টের সংখ্যা কম, তাই ওরা পার পার্সনের জন্য সেট মেনু ডিসাইড করে রেখেছে, এতে করে খাবার ওয়েস্ট কম হবে। তাই এই রেস্টুরেন্টের ডাইনিং হলটা কিন্তু ভালোই বড় ছিল। ওদের ব্রেকফাস্টের আইটেমের সেট মেনুতে ছিল লুচি, বাঁধাকপির ভাজি, ডিম সিদ্ধ, আচারি ভুনা খিচুড়ি, মুগ ডাল ভুনা, পানি ও চা অথবা কফি। ওদের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টে প্রায় 15+ খাবারের আইটেম থাকে। এখন যদিও খাবারের আইটেম কম, কিন্তু প্রতিটি খাবারই ছিল অনেক মজা, বিশেষ করে আচারি ভুনা খিচুড়িটা। শেষে কফিটাও খুব ভালো বানিয়েছিল। খাবারটা শেষ করে আমরা সোজা চলে গিয়েছিলাম বিচে। এবার আমাদের রয়্যাল সুইট রুমটির ভাড়া সম্পর্কে বলি। নর্মালি সিজনে এই রুমের ভাড়া থাকে 6000 টাকা, কিন্তু রমজান মাস উপলক্ষে হোটেল কর্তৃপক্ষ আপ টু 60% পর্যন্ত ডিসকাউন্টের ব্যবস্থা করেছে, যার জন্য আমরা এই রুম বাবদ পে করেছিলাম 2700 টাকা। এর সাথে কিন্তু আর কোনো ভ্যাট যোগ হয়নি। এবার বলি খাবারের হোটেল সম্পর্কে। রমজান উপলক্ষে বেশ কিছু ভালো মানের হোটেল যেমন পৌষি, মেজান ডাইন ইত্যাদি বন্ধ আছে, আর কিছু হোটেল ইফতারের আগ মুহূর্ত থেকে শুরু করে সেহরি পর্যন্ত খোলা থাকে, আবার সারাদিন বন্ধ থাকে। কিছু কিছু হোটেল আবার 24 ঘন্টায় খোলা থাকে, তবে খাবারের মানের তুলনায় দাম একটু বেশি। আমরা আমাদের হোটেলের পাশেই বাসমতি রেস্টুরেন্ট নামের একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খাই। হোটেলটা র্যান্ডম হোটেল হলেও খাবারের মান খুব ভালোই ছিল। খাবার খাওয়া শেষ হওয়ার পর হোটেলের একজন স্টাফ আমাদের বলল, আমরা যদি পরের বার এই হোটেলে খেতে আসি তাহলে যেন ওদের সেট মেনুগুলো অর্ডার করি। এতে করে আমরা কম টাকায় বেশি আইটেম দুজন শেয়ার করে খেতে পারবো। রমজান মাসে হোটেল ও রেস্টুরেন্টগুলোতে এই ধরনের সেট মেনুর অফার থাকে, এটাই নাকি মানুষ বেশি অর্ডার করে, এতে পর্যটকদের সুবিধাই বেশি থাকে। আমরা পরের বার সেইভাবেই ওই হোটেলেই সেট মেনুগুলো ট্রাই করেছি। এর ভিডিও পরের ভিডিওতে শেয়ার করব। বাসমতি রেস্টুরেন্টের মেনু কার্ডটা ভিডিওতে শেয়ার করে দিলাম। আশা করছি আপনারা এটা থেকে উপকৃত হবেন। সেদিন রয়্যাল বিচ রিসোর্ট থেকে ব্রেকফাস্ট করে আমরা বিচে চলে যাই। কিছু সময় বিচে থেকে আমরা আবার রুমে যাই, ব্যাগ গুছাই এবং রয়্যাল বিচ রিসোর্ট থেকে চেক আউট করে ফেলি। এরপর আমরা চলে যাই বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজে। এখানেও আমাদের আগে থেকে রুম বুক করা ছিল। এর পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব 5 তারকা মানের বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলের ভাড়া, বুফে ব্রেকফাস্ট সহ রমজানে কক্সবাজারের আরও অজানা তথ্য। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরের ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান। ভালো থাকবেন, ধন্যবাদ।